চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তি আরও শক্তিশালী করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নৈতিক ব্যবস্থার মাঝেও চীন আসিয়ান বাণিজ্য ক্রমবর্ধমান হওয়ায় এই চুক্তি আপগ্রেড করা হয়েছে। 28 অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত 47তম আসিয়ান সম্মেলনের সময় নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিশ্লেষকরা মনে করছেন এটি ওয়াশিংটনের প্রতি এক ধরনের কূটনৈতিক ইঙ্গিত। চীনের রাষ্ট্র পরিষদের বিবৃতিতে বলা হয়েছে 3.0 সংস্করণ নামে পরিচিত এই চুক্তি কেবল বাণিজ্য নয় বরং অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এটি 2010 সালে শুরু হওয়া চীন আসিয়ান প্রথম মুক্ত বাণিজ্য চুক্তির উপর ভিত্তি করে তৈরি। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রভাবে আসিয়ান দেশগুলো চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 2025 সালের প্রথম 9 মাসে চীন আসিয়ান বাণিজ্যের পরিমাণ $785 বিলিয়ন, যা বছরের তুলনায় 9.6% বৃদ্ধি। মূলত সমন্বিত উৎপাদন শৃঙ্খলের মাধ্যমে বাণিজ্য হচ্ছে, তবে চীনের প্রস্তুত পণ্যের সরবরাহ বাড়ছে। লি চিয়াং বলেন, চীন আসিয়ানের সম্পর্ক বিস্তৃত ও উচ্চমানের অর্থনৈতিক সহযোগিতা তৈরি করছে এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ বিনিময় বাড়াচ্ছে। হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝিউ চেন মনে করেন নতুন চুক্তি উভয় পক্ষের জন্য উইন উইন পরিস্থিতির সৃষ্টি করছে। লি চিয়াং একতরফা শুল্ক নীতি ও সংরক্ষণবাদের সমালোচনা করে বলেন, এসব নীতি বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিকে বিঘ্নিত করছে এবং উচ্চ শুল্কের কারণে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।